ক্রিকেট অনিশ্চিত খেলা। ক্রিকেট নিয়ে আসলে ভবিষ্যৎবাণী করাটা টাফ এবং ভবিষ্যৎবাণী করতেও আমরা চাই না। শুধু তাদেররা একটু ব্যাকফুটে চলে গেছে বিষয়টা এইটা না যে এক ম্যাচ খারাপ খেলেই কি বাদ পড়ে গেল বা এক ম্যাচ খারাপ খেলে যদি টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে এই রকমের কি ঘটনা। ভারত যেভাবে ক্রিকেটটা খেলে বা সে শৈল্পিক ক্রিকেটটা ইন্ডিয়ান ক্রিকেট টিমের থেকে আশা করে, সে জায়গায় বৈশ্বিক কোনো টুর্নামেন্ট বা বড় কোনো টুর্নামেন্টে তাদের চ্যাম্পিয়ন হওয়ার কোনো বিকল্প নেই। অন্তত ফাইনাল খেলাটা এক্সপেক্ট করে সব ভারতীয় দর্শক এবং বৈশ্বিক টুর্নামেন্ট এক্সপেক্ট, বিশেষ করে ক্রিকেটের ক্ষেত্রে এই বৈশ্বিক যে কোনো ফরম্যাটেই তারা একটা ভালো ফলাফল নিয়ে আসবে, এটা আমরা সবাই বিশ্বাস করি বা এটা আমরা সবাই এক্সপেক্ট করি। কিন্তু এবারে টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত মানে সুপার এইটের যে জায়গায় ভারত এই মুহূর্তে অবস্থান করছে সেটা মনে হয় তাদের জন্য এবং তাদের দর্শকদের জন্য একটু বেশি চাপের। বাংলাদেশ এবার টি-20 ওয়ার্ল্ড কাপের এই টুর্নামেন্টে নেই। আমার মতো যারা বাংলাদেশি ক্রিকেট ফ্যান তারা সবাই এইভাবে হেলে দুলে বসেই ক্রিকেটটা উপভোগ করছি। কিন্তু ভারত যে স্বস্তিতে নেই সেটা কেন বললাম, এই যে সুপার 8-এর প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে 85 রানের একটা বড় হার দিয়ে শুরু করছে সুপার 8-এর যাত্রা, যার ফলে চলে গেছে বিষয়টা এইটা না যে এক ম্যাচ খারাপ খেলেই কি বাদ পড়ে গেল বা এক ম্যাচ খারাপ খেলে যদি টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে এই রকমের কি ঘটনা। তো একটা পয়েন্টে সেটা না, চাপে ফেলছে আরও একটা পয়েন্টে। জিম্বাবুয়ের বিপক্ষে উইন্ডিজ ওই ম্যাচটায় যে বড় ব্যবধানে জিতলো, রান রেটের ভিত্তিতে যে পয়েন্টটা হয় সেই পয়েন্টে +5 ক্যারি করলো, এইটা কিন্তু তাদেরকে একটা অ্যাডভান্টেজ দেবে। ওয়েস্ট ইন্ডিজ টিমকে এইটা একটা বড় অ্যাডভান্টেজ দেবে এবং যেটা পক্ষান্তরে ইন্ডিয়ান টিমের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ তৈরি হয়েছে। ক্রিকেট অনিশ্চিত খেলা। ক্রিকেট নিয়ে আসলে ভবিষ্যৎবাণী করাটা টাফ এবং ভবিষ্যৎবাণী করতেও আমরা চাই না। কিন্তু সে জায়গায় ইন্ডিয়ার এখন যেটা করণীয়, ইন্ডিয়ার আগে যেমন ছিল যে একটা ম্যাচ খেলে বা একটা ম্যাচ খারাপ ফলাফলের মধ্য দিয়েও সেমিফাইনাল খেলা সম্ভব ছিল, জিম্বাবুয়ের সাথে জিতলেই তারা একটা ভালো পজিশনে চলে যাবে। কিন্তু এখন সমীকরণটা এমন হয়ে গেছে, ইন্ডিয়ার কাছে দুইটা ম্যাচে জিততে হবে। সবচেয়ে বড় যে ইকুয়েশনটা, সবচেয়ে বড় যে জায়গাটা ইন্ডিয়ার এখন যে অ্যাডভান্টেজটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া যে শেষ ম্যাচটা খেলবে সেটা এই গ্রুপের সর্বশেষ ম্যাচটা খেলবে। দ্যাট মিনস গ্রুপের পুরা সিনারিও তাদের চোখের সামনে থাকবে, সেখান থেকে তারা ডিসাইড করবে এবং তারা টার্গেটটা নিতে পারবে, তারা নিজেদের টার্গেটটা সেট আপ করতে পারবে যে আমরা কত ব্যবধানে কোন ইকুয়েশনে কোন পয়েন্টে দাঁড়ালে আমরা সেমির হাতছানি পাবো বা সেমির দেখা পাবো। তো এইটা ইন্ডিয়ার ক্রিকেটের জন্য একটা অ্যাডভান্টেজ। ইন্ডিয়ার ক্রিকেটের যে এই দলটার দিকে তাকালে যে টাইপের একটা সিনারিও দেখি, যে বিশ্ব চ্যাম্পিয়ন মনোভাব দেখি, তারা যদিও অনেকে ছন্দে নাই, বিশেষ করে অভিষেক শর্মার কথা বলতে হয়। অভিষেক শর্মা এই 4টা ম্যাচ জুড়ে মাত্র 15-16টি রান পেয়েছে, 3টা টানা ডাক, তারপরে রানে ফিরতে শুরু করেছে। একজন বিধ্বংসী ব্যাটসম্যান যাকে নিয়ে সিনিয়র ইন্ডিয়ান ক্রিকেটার হরভজন সিং বলেছিল যে এক অভিষেক শর্মার রান করতেই প্রতিপক্ষের জন্য খুবই হালচাল পাচাবে, এই ধরনের যে বক্তব্যগুলো আসছে সেটা আসলে মাঠে সেই সিনারিওটা আমরা দেখতে পাই নাই। অভিষেক শোটা আমরা দেখতে চাই, সেই সাথে ইন্ডিয়ান ক্রিকেটের সৌন্দর্য বা ব্যাটিং নৈপুণ্য বা তাদের ফিল্ডিং বোলিংয়ের স্কিলটা কতটা এবং সেইটা টি-20 ক্রিকেটের প্রভাবক হিসেবে কাজ করবে। সূর্যকুমার যাদব শিষ্যরা বা সূর্যকুমার যাদব সতীর্থরা তারা যেভাবে এই ক্রিকেটটাকে মানে টি-20 ক্রিকেটকে টি-20 ওয়ার্ল্ড কাপকে এনজয় করতে শেখাবে বা ইন্ডিয়ান দর্শকদের সেই এক্সপেক্টেড জায়গাটা পূরণ করবে, সেই প্রত্যাশায় আমরা অপেক্ষায় থাকবো টি-20 ক্রিকেটের এই ওয়ার্ল্ড কাপের পরবর্তী ম্যাচগুলোর জন্য। ধন্যবাদ সবাইকে।